তো এই যে মেয়েটা এখন যে আইনের কাঠগড়ায় সে এখন অপরাধী। হ্যাঁ, আমি সব দেখবো, আপনি তো দেখবেন না। দেখবেন? এটা তো আমি দেখবো, কারণ আমি অপরাধী। আপনি বিয়ে করবেন এর এখন? তো ইয়া করে নাই। আমরা আপনাকে আপনি বিয়ে করবেন কারে? এরে? আরে আমি বিয়ে করতে যাবো কেন? এই যে এরে নিয়ে আসছেন, এর লাইফটা শেষ করে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনি নাহলে বিয়ে করা যায়। করবেন ওরে? তো করান। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ধামাকা ভিডিওটা, সবাইকে দেখার সুযোগ করে দেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে দেখতেছেন মনোযোগ দিয়া দেখুন। আমার কি দোষ? আমার কি দোষ? আমার ফ্যান আমি ফ্যানটের লগে গিয়া আইসি থানা পর্যন্ত, তো গিয়া পাড়া দিয়েছি। আমি একজন আর্টিস্ট, আমার দোষ কি? আমি মদ খাইছি, সমস্যা কি? আমার লাইসেন্স আছে, মদ খাইছি, সমস্যা কি? আপনারা তো খাইতে দেন, কি যুক্তি, কি সুন্দর! মদ খাইছে, সমস্যা কি? লাইসেন্স গাছে। এবং দেখলে এই ভিডিওটা বুঝতে পারবেন কি বলতেছে। লেটস গো। তো এই যে মেয়েটা এখন যে আইনের কাঠগড়ায় সে এখন অপরাধী। হ্যাঁ, আমি সব দেখবো, আপনি তো দেখবেন না। দেখবেন? এটা তো আমি দেখবো, কারণ আমি অপরাধী। আপনি বিয়ে করবেন এর এখন? তো ইয়া করে নাই। আমরা আপনাকে আপনি বিয়ে করবেন কারে? এরে? আরে আমি বিয়ে করতে যাবো কেন? এই যে এরে নিয়ে আসছেন, এর লাইফটা শেষ করে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, আপনি নাহলে বিয়ে করা যায়। করবেন ওরে? তো করান। শিওর? হ্যাঁ শিওর, অবশ্যই করব। কাবিন হবে কত টাকা? হ্যাঁ? কাবিন হবে কত? আপনি 10 কোটি টাকা দেবেন। 10 কোটি কাবিন? জি। তাহলে আপনি জুতিরে বিয়ে করবেন 10 কোটি টাকা হ্যাঁ, কাবিনে? ঠিক আছে, যদি পছন্দ। ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। আমি শুনেন একটা কথা বলি, আমি জাস্ট ওর ফ্রেন্ড, তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওইখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে, আপনারা আইসা এসে কথা বলতেছে। ও বাবা খায়, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। আপনার সঙ্গীর নাম কি? আমি ট্যুর দিতে আইছি। সঙ্গীর নাম ভাই কি? ট্যুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেচালে ফেসা যাবে, আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না, তবু আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে থেকে। মানে কি পায়া লইছেন ভাই? মাইয়া মানুষ একলা পায়া কি পায়া লইছেন? কথা বলতে, ও বাবা খায়, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বাংলাদেশ করা আছে। না এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না। আপনাকে কি নিয়ে ধরছে? ইয়াবা পাইছেন আপনার কাছে? না তাহলে আমার কাছে কিছুই পায় নাই। কেন পুলিশ তো আমি আপনার কাছে just 40 কেজি ইয়াবা পাইছে? ভাই আমি যে সঙ্গ, কার সঙ্গ? ভাই আমি ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, তো ইয়াবা কার কাছে পাইছে তাহলে? হ্যাঁ? গাড়িতে পাইছে। তো এই গাড়ি কার? আপনার না? কার? আপনার সঙ্গী? আপনি তো ছিলেন তাদের সাথে একসাথে, আপনারা একসাথে 40 কেজি ইয়াবা পাইছে, আবার আপনি বলতেছেন আপনার কাছে হয় নাই, গাড়িতে পাইছে। আচ্ছা, আপনার নাম কি? একটু সুন্দর করে তাকান তো, সুন্দর উঠতো ছবি। বাড়ি কোথায়? ঢাকা মিরপুর। ঢাকা মিরপুর। বাবার নাম কি? বাবার নাম বলা লাগবে? হ্যাঁ, কি না বাবার নাম বলেন? রহমান। রহমান। মায়ের নাম? আনন্দ। পারুল। এই ব্যবসা কতদিন করেন? এই আজকের থেকে শুরু। আজকে থেকে শুরু। আর কতদিন চলবে? এরকম কতদিন চলবে না এই তবে ব্যবসা? থেকে তোদের এই থানা থাকবে, যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে, ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। আচ্ছা, ঠিক। আমার বাপের জন্ম কেউ হয় নাই, আমার জাত গোষ্ঠীতে কেউ হয় নাই। এখন এই মালগুলো আসলে কার? এই যে 40 পিস ইয়াবা, এগুলো কার? এই নাদেরকে জিজ্ঞেস করেন, আমি তো পাইছে তো আপনাকে সহ, গাড়ি সহ, আপনার সঙ্গী সহ। আপনার সঙ্গী পাইলি কি আমার নাকি? আপনার সঙ্গে- আজব আজব প্রশ্ন করতেছেন কি লিগা? ইয়াবা পাইছে মানে কি আমার? ইয়াবা কার হ্যাঁ? তাহলে? গাড়ি কার? ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। ওর নাম আমি কি? ওর নাম- শুনেন একটা কথা বলি, আমি জাস্ট ওর ফ্রেন্ড, তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওইখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছে, আপনারা আইসা এসে কথা বলতেছে। ও বাবা খায়, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স
লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বাংলা লাইসেন্স করা আর আছে। পেন্সিলটা কে না, এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না। আপনার সঙ্গীর নাম কি? Just আমি ট্যুর দিতে আইছি। সঙ্গীর নাম ভাই কি? ট্যুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেচালে ফাইসা যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না, তবু আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে থেকে। মানে কি পায়া লইছে তুমি আসছেন কোথায়? এখানে ভাই তুমি মাইয়া আসছেন মানুষ কোথায়? একবার পায়া কি পায়া লইছে? আমার লাইসেন্স করা, আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। তা আমার না, ও কিনছে ও খাইছে। ওর নাম আমি কি? ওর নাম শোনেন একটা কথা বলি, আমি জাস্ট ওর ফ্রেন্ড, তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওইখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসা কথা বলতেছে, আপনারা আইসা কথা বলতেছে। ও বাবা খায়, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। টাকা দিতে হবে কেন বলেছেন কেন? ধানমন্ডি আনোয়ার খানে আমার স্ত্রী ভর্তি, হাসপাতালে ভর্তি। আমি টাকার জন্য আমার ব্যবসা বাণিজ্য করতো। আসলে ঘুরে দেন, আসলে ফিরে দেন, এটা কোন ধরনের ফাইজলামি? প্রবাসের টাকা এখানে আমার কি সঞ্চয়িত করছি, তাহলে আমার যখন দরকার তখন আমি কি 10 বছর এখানে আসছি? আপনি আমাকে দেখছেন? আপনি এই কথা কেন বললেন? সবাই বাইর করে দেন, স্টাফ সবাই বাইর করে দিন এখান থেকে। আমি বলছি, কারণ আমি গ্রাহক, আমার টাকা দিয়ে আপনাদের বেতন চলে। আপনি কেন এভাবে কথা বলবেন? আপনি কেন এভাবে কথা বলবেন? প্রশ্ন, আপনি এই কথাটা কেন বলবেন যে আপনার টাকা হবে না? আমি আপনার থেকে কি দান নিতে আসছি? আপনার থেকে ভিক্ষে চাইছি? আমার 30 বছর আগে রেমিটেন্সের টাকা এখানে আপনার কাছে না হবে না কেন? আমার দরকার এখন সময় কি? আমার ওয়াইফ দরকার যাচ্ছে, আপনি কি লাইব্রেরি নেবেন? আপনি লাইব্রেরি নেবেন? হ্যাঁ? আপনি আমার কথা কি শিখে দেখতে পারবেন? আপনার আমার টাকা, সঞ্চিত টাকা আমি নিয়ে আসছি, তার পিছিয়ে ব্যয় করবো। আমি এখন যদি টাকা না পাই, আপনি নেবেন? এটা কি বলছেন? আপাতত পরিস্থিতি না থাকলে আপনারা এখান থেকে সবাই বেরিয়ে যান। পুলিশ শাসক, এখান থেকে সবাই বেরিয়ে যান। এখানে তালা লাগানো হবে। না না, আপনি বাইরে যান। না, আপনি বাইরে যান আগে এখান থেকে। আপনি এখান থেকে উঠেন। আপনি এখান থেকে উঠে যান। আপনি এখান থেকে উঠে যান। আপনি কোন রাস্তায় এখানে বসে রয়েছেন? টাকা আপনি এখানে বসে রয়েছেন। আপনি এখানে বসে রয়েছেন। বসে থাকা কারণ আমার কি? টাকার দরকার। টাকা দিতে হবে কেন বলেছেন কেন? ধানমন্ডি আনোয়ার খানে আমার স্ত্রী ভর্তি, হাসপাতালে ভর্তি। আমি টাকার জন্য আমার ব্যবসা বাণিজ্য করতো। আসলে ঘুরে দেন, আসলে ফিরে দেন, এটা কোন ধরনের ফাইজলামি? প্রবাসের টাকা এখানে আমার কি সঞ্চয়িত করছি, তাহলে আমার যখন দরকার তখন আমি কি 10 বছর এখানে আসছি? আপনি আমাকে দেখছেন? আপনি এই কথা কেন বললেন? আপনি এই কথা কেন বললেন? আমার টাকার দরকার এখন, আর আপনি বলছেন কি? হ্যাঁ? আপনি আমার টাকা জন্য আপনি কেন অন্য কথা বলবেন? আমার এখানে 10 লক্ষ টাকা ডিপোজিট আছে। আমি কি FDR আছে? আমি কি 10 লক্ষ টাকার জন্য আসছি? আপনি এমন কথা কেন বলবেন? আমি 25 বছর বাইরে ছিল, এখানে কাজ ইয়ে করছি, লেনদেন করছি। আপনি এমন কথা কেন বলেন? আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। এই আর্টিস্ট মেয়েটি যার সাথে এসেছে, যে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে, তুই তাকে বিয়ে করবি নি কেন? আমি করব, আমি তো বাঁচাইতে হবে, ছুটাইয়া নিতে হবে হবে হ্যাঁ, তুই বিয়া করবি নি? হ্যাঁ করব। কত টাকার বিনিময়ে? 10 কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করবে। বুঝতে পারছেন? কত তো মধুডির ঘরের মধুডি এই করম চোদে। তাই বলে একজন আর্টিস্ট, বুঝছেন না? আমি একজন আর্টিস্ট, আমি মদ খেয়েছি, কি হয়েছে? আমার লাইসেন্স আছে, মদ খেয়েছি।
কি হয়েছে, সমস্যা কি জন্যে এই বিষয় নিয়ে গিয়ে আমি আর বেশি কিছু বললাম না। না গিয়ে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এটা কতটুকু গ্রহণযোগ্য। ওই যে কথায় আছে না, আমি গাড়ি খাইয়া মদ চালাবো, গাড়ি খাইয়া মদ চালাবো, মদ খাইয়া গাড়ি চালাইতো না, বুঝছেন নি? গাড়ি খাইয়া মদ চালাইব এরকম মদখোর। হ্যাঁ হ্যাঁ, গাড়ি খাইয়া মদ চালাইব, সমস্যা কি? আমার লাইসেন্স আছে, মদ খাইছি। আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।